মানুষের কাছে দিন মজুর গিয়ে 4,000 টাকা জমা করে আমি ঢাকায় আসি। শপিং মলে কাজ করতে প্রতি মাসে 10,000 হলে 10,000, এর চেয়ে বেশি নয়। কিন্তু সারাদিন কাজ করা হয়, আর এখানে মাত্র 4 ঘন্টা 5 ঘন্টার কাজ করতে হয়। 3-4 হাজার টাকা খরচ করে 20,000 এমন দিনও হয়েছে। ওখানে হচ্ছে 12 ঘন্টা, 10টা সকাল 10টা রাত 10টা, 12 ঘন্টা না, 12 ঘন্টা, তাও 10,000 টাকা। মানুষ হেরেও জিতে যায়, আর জিতে মানুষ হেরে যায়। ভগবান যা করে ভালোর জন্য করে। আমার এমনও বেঁচে কিনা হয়েছে 20,000 খরচ হয়, 3-4 হাজার টাকা খরচ করতে দিন 2 প্যাকেট মুন্দি নিয়ে আসি, 20টা ডিম নিয়ে আসি, সিদ্ধ করে 20টা ডিম। আমার তো বাসায় ফ্রিজ নাই, আমি কম জিনিস নিয়ে আসি, তাড়াতাড়ি সেল হয়, তাড়াতাড়ি বাসায় যাইতে পারবো, যাতে কাস্টমারদের পুরাতন খাওয়া লাগে না। মানে এক প্রকার বাসি খাবার নাই আমার যত কষ্ট আছে, যত রাগ ঝগড়া হলেও আমি দোকানে কাস্টমারের সাথে সবসময় হাসি খুশি কথা বলি। কারণ যে এখানে আমি যদি মুড অফ করে থাকি, আমি যে রাগ মুখের চোখের জল যদি ঢেলে থাকি, তাহলে কাস্টমার তো দেখে আসবে না। আমার নাম হচ্ছে কিরিশে মার্মা। আমি হচ্ছে বান্দরবান থেকে ঢাকার আসার হচ্ছে কিছু একটা করার। অনেকে ঢাকায় এসে হচ্ছে অনেক কিছু পেয়ে যায়, আর অনেকে ঢাকায় এসে অনেক কিছু হারিয়ে যায়। আমি মূলত আসি একটা জবের জন্য। তো আমার বাবা বিদেশে যায়, বিদেশে যাওয়ার পরে দালালির হাতে অনেক টাকা খরচ করে বিদেশে যায়, যাওয়ার পরে 8 মাস জেলখানায় হয়ে যায়, মানে জেলখানায় পড়ে যায়। আমরা মনে করছি হচ্ছে আমাদের বাবা হয়তো মরে গেছে, নয়তো আর বেঁচে আসবে না। তখন আমরা 2 বোন কি করতাম, মাঝে মধ্যে মেলা হতো পাড়ায়, তখন সারা রাত মেলায় যায় দোকান খুলতে, মুন্দি বিক্রি করতে যায়, তরকারি বিক্রি করতে যায়। এরকম যাইতে যাইতে টাকা জমা হয়, কিছু তার টাকা সংসারে খরচ করে মাকে সাহায্য করি। 2024 সালে মানুষের কাছে দিন মজুর গিয়ে 4,000 টাকা জমা করে আমি ঢাকায় আসি। আমি একটা শপিং মলে কাজ করছিলাম, লাইভ শপিং। ওখানে বেতন হচ্ছে 10,000, কিন্তু সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ডিউটি। মানে এমনকি দাঁড়িয়ে থাকতে হাতও অনেক ব্যথা হয়ে যায়। ওখানে টিকে থাকতে পারিনি আমি। বাসা ভাড়া দেওয়ার পরে আমার হাতে পুরো 1 মাসটা টাকা ছিল না, এমনকি পানি খাওয়ার মতো টাকা ছিল না। আমরা 2 বোন দোকান খুলবো, আমাদের যা আছে ওইটা দিয়ে দোকান খুলবো। তো খুলছি দোকানটা খুলছি 2 বোন। মাঝে মধ্যে রাত 11টা-12টা বেজে যায়। বাসায় যাইতে একটা ফুডকার্ট নিচ্ছি 6,000 টাকা দিয়ে, একজন 6,000 টাকা দিয়ে নিচ্ছি, কিন্তু 2,000 টাকা দিয়ে প্রথমে দিচ্ছি, আর 4,000 টাকাটা হচ্ছে বাকি রাখছি আমি। ঢাকা শহরে এখনো মানুষ ভালো আছে বলা যায়। উনি আমাকে চিনে না জানে না, তাও আমাকে মানে একটা দোকান কিস্তির মতো দিয়ে দিছে। তারপর আমি 2,000 টাকা দিয়েছি। 15 দিন দোকান খোলার পর আমি আরো 6,000 দিতে পারছি। প্রথম দিন তখন হচ্ছে এখানে কনসার্ট ছিল সংসদ ভবনের সামনে। 4,000 টাকা বাজার করছি, মাত্র 1,500 টাকা পাইছি। মানে বাজার খরচ হতে না। মানে সারাদিন একা কাজ করছি, বাসায় একটা কোনায় গিয়ে মানে আমি প্রচুর কান্না করছি।